দরকার আছে। যেই যুবকটার কপাল বড় ভালো, ওই মানুষটাই কেবল এমন একটা সুন্দর জায়গায় বসতে পারে। এটা শুধু সুন্দর বললে ভুল হবে বাজান। আল্লাহর পয়গাম্বরদের হাজার বৎসর পূর্বে ঘোষণা করে দিয়েছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজান, এটা যে উত্তম জায়গা, এটা যে ভালো জায়গা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই জায়গার মধ্যে সব শ্রেণীর মানুষের আসার এখতিয়ার আছে। এই জায়গার মধ্যে সব শ্রেণীর মানুষ আসতে পারবে, বসতে পারবে, এইখানকার ভাষণ তেনারা শ্রবণও করতে পারবে। কেবলমাত্র শুধুমাত্র ওই মানুষগুলা এখানে বসার পারমিশন পেয়ে যায় যেই মানুষগুলার উপরে আল্লাহ পাক পরিপূর্ণভাবে নজর করে দিয়েছেন। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। ভাইজান, মুতাওয়াজ্জিহান, যেই মানুষটা পরিপূর্ণভাবে, যেই মানুষটার প্রতি পরিপূর্ণভাবে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি অর্পণ হয়েছেন। আল্লাহ পাকের রহমতের দৃষ্টির কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। 99% নজর যেই মানুষটার উপরে দিয়েছেন, তিনিও এমন একটা জায়গায় বসতে পারেন না যেনার উপরে 100% নজর দিয়েছেন। কেবলমাত্র শুধুমাত্র তিনি কোরআনের মজলিসে বসার যোগ্যতা রাখে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা, এই জায়গার মধ্যে বসে কেউ বাপের আলাপ করবে না, কেউ দাদার আলাপ করবে না, কেউ কারো বন্ধুর আলাপ করবে না, আত্মীয় স্বজনের আলাপ করবে না। লা ইয়াযকুরুল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর বরত্ব করবে, আল্লাহর মহত্ব, আল্লাহর প্রশংসা গাইতে থাকবে। এমন একটা মজলিস, এমন একটা জায়গা আহকামুল হাকিম রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয়, এত ভালো লাগে। আল্লাহ বলেন, আমার এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে আমি আসমান থেকে ফেরেশতা দিয়ে তাদেরকে বেষ্টন করে নেই, তাদের নিরাপত্তার চাদর দিয়ে আমি ডেকে দেই, সাকিনা নাজিল করে দেই। সর্বোপরি এই মানুষগুলোর জিম্মাদারি আমি আল্লাহ পাক নিয়ে নেই। শুধু জিম্মাদারি নিয়েই ক্ষান্ত হই না, তেনারা যেমন আমার প্রশংসার জমিনের মধ্যে করতেছেন, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে আমার ফেরেশতা বাহিনীদেরকে শ্রোতা বানায়া আমি নিজে বক্তা হয়ে আমার জমিনের এই বুজুর্গ ব্যক্তিদের আলোচনা আমি নিজে করতে থাকি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার মধ্যে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আসলে খুশি না হয় তো উপায় নেই। বর্তমান সময়ে গানের আসরের মধ্যে বৈশা যুবকেরা খুশি হয়, যেই কারণে নাচতে নাচতে লুঙ্গি কখন খুলে যায় টের পায় না। কতক্ষণ নাকে লুঙ্গি কখন খুলে গেছে টের পায় না। বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে, খবর থাকে না। এ বাজান, ওই জায়গাটা হলো গুনাহের মজলিস, ওই জায়গাটার মধ্যে মজা নেওয়ার কোনো কিছু নেই। এই জায়গাটা হলো সওয়াবের মজলিস, এই জায়গার মধ্যে মজা নেওয়ার অনেক কিছু আছে বাজান। এই জায়গার মধ্যে বসবেন, আপনার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এই জায়গার মধ্যে বসবেন, আপনার উপরে রহমতের সাকিনা আল্লাহ পাক নাজিল করে দিবে। রহমতের সাকিনা যাদের উপরে নাজিল করে দেয় বাজান, আল্লাহর জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনী ওই সমস্ত ব্যক্তিদের সাথে